দেহের মধ্যেও কোরআন আছে, দেহের মধ্যেও রসুল আছে, দেহের মধ্যেও শান পাক পাঞ্জাতন আছে। এই দেহটাকে যিনি চিনতে পারে তিনি সমস্ত কিছু চিনতে পারে। বলে হারি বেলায়েতটা কি এই গানেই তোমার জবাব হয়ে যাবে। জবাব দেওয়া হয়ে গেছে, তারপরেও এটা আরো একটু বেশি তুমি বুঝতে পারবা বেলায়েতটা কি। অথই জলে মানিক পানি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডু শরীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মালিক পাবি, অথই জলে, অথই জলে মালিক পাবি, হইলে দুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। যে সিনেছে জুয়ার ভাটা, বাবা তরিকতের সাঁতার কাটা, যে সিনেছে তরিকতের সাঁতার কাটা, বেলায়াতের মালের কোঠা, বেলায়াতের, বেলায়াতের মালের কোঠা, ওই নদীর গম পীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে দুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর দ্বিধারাতে, দ্বিধারাতে বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর, দ্বিধারাতে বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনেতে, প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে দুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে মন, বাবা ফুটাই উঠবে গুপ্ত নয়ন, ধ্যানেতে ফুটাই উঠবে গুপ্ত নয়ন, নিদ্রা সারা দেখবি স্বপন, নিদ্রা সারা, নিদ্রা সারা দেখবি স্বপন, কলম হলে চারিয়ে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে দুবরি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। সেই সাগরের
বলে যেমনি জ্ঞানী তেমনি হয়তো রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই জলে মানুষ পাবি অথই জলে অথই জলে মানুষ পাবি হইল দুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। যে চিনেছে জোয়ার ভাটা তরিকতে সাঁতার কাটা বেলায়েতে মালের কোটা সেই নদীর গম্ভীর। বাবা দাঁড়াবেন না, এই যে বাজান বাজান একটু বসেন বসেন, একটু হারমোনি সাউন্ডটা দেন, হারমোনিয়াম বসেন, একটু বসেন বসেন, এরকম দাঁড়ালেন কেন? হ্যালো, আপনি যদি তরিকপন্থী মানুষ হন বাবা, আপনি যদি কারো কাছে মুরিদ হয়ে থাকেন, সে তার গর্ভের যদি একটা সন্তান থাকে, মনে মনে মান্যত করে যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি আমার দয়ালের দরবারে একটা মোমের বাতি জ্বালিয়ে দিই, আমি একটা মোমের বাতি জ্বালিয়ে দেব। যদি তরিকা সে নাও মানে, অন্তত জুম্বা ঘরে শুক্রবার দিন কিছু সিন্নি তবারক পাক করে ইমাম সাহেবকে বলে আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, ঠিক কিনা? তৎকালীন সময় মানত করার আর কোনো জায়গা ছিল না। মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, তার বাবার নাম ছিল আবু তালিব। আমার দয়াল নবীর হলো চাচি। দয়াল নবীর চাচি ছিলেন ফাতেমা বিনতে আসাদ। পবিত্র কাবাগর তোয়াফ করতে গিয়েছিলেন, গর্বে ছিলেন মাওলা আলী। কথাটা একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা। আমি একেবারে নরাধম, ক্ষুদ্রাদি ক্ষুদ্র, এত সুন্দর একটা পালার আয়োজন আপনারা করবেন, অনেক শ্রদ্ধা জানায়, অনেক ভক্তি জানায়। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা ঘুরে ঘুরে কাবাগরটা তোয়াফ করতেছে, আর এই সময়ের ভিতরে ওনার প্রসব বেদনাটা উদয় হয়ে গেছে। মা মনে করলেন আশেপাশে তো কেউ নেই, এই খোলা আকাশ, আমার বাচ্চাটা যদি প্রসব হয়, আমার মান সম্মান মানুষের দেখবে, আমার ইজ্জত থাকবে না। হে রহমতের মালিক, হে রহমানের রাহিম, তুমি একটু হেফাজত করো, তুমি না হেফাজতের মালিক। দুই হাত আরশের দিকে বাড়িয়ে মা মুনাজাত করতেছে, আর এমনি তাকিয়ে দেখতেছে কে যেন ডাকে, যে তাকে ডাকে তাকে দেখা যায় না। মাওলা আলীর মা পিছন দিকে তাকিয়ে দেখে কাবা ঘরের দরজাটা খুলে গেছে। আমরা তো সুবহানাল্লাহ, কাবা ঘরের দরজাটা খুলে গেছে। মা হামাগুড়ি দিয়ে পবিত্র কাবার মধ্যে যখন স্থান নিলেন, কাবা ঘরের দরজাটা আবার একাকার হয়ে গেল, প্রসব হয়ে গেল মাওলা আলী। মা বুঝতেই পারলেন না তার সন্তানটা কখন কিভাবে দুনিয়ার বুকে আগমন করবে। কিন্তু ইতিহাসের কেমন নির্মম পরিহাস, 3 দিন হয়ে গেছে, 72 ঘন্টা মক্কা একটা রোল পড়ছে, আবু তালিবের সহধর্মিনী কাবা ঘরে আটক পড়ছে, কোনো ক্রমেই সে বের হইতে পারছে না। কিন্তু নবজাতক শিশু সে মায়ের গর্ভে আসছে, মায়ের গর্ভে থেকে এসে দুইটা নয়ন মেলে তাকিয়ে মায়ের মুখটা পর্যন্ত দেখে নেয়।
মায়ের মুখ দেখে নাই, চোখ মেলে তাকিয়ে মায়ের মুখ দেখে নাই, মাতৃস্তনও খায় নাই, মুখে নাই নাই। মা কতবার ডাকছে, তার ডাকও শুনে নাই। মা মনে করছে আমার সন্তানটা বিকলঙ্ক হতে পারে। আল্লাহর রাসূল আমার প্রিয় নবী ছিলেন অন্তর্যামী, অন্তরের খবর জানেন, অন্তরের জামি। প্রিয় নবীজি তিনি অন্তরের খবর জানে। যখন মক্কায় রোল পড়ে গেছে, তখন কাবা ঘরের কাছে আমার নবীজি হাজির হয়ে গেলেন। নবীজি এসে তার পবিত্র হস্ত মুবারক দাঁড় বাড়িয়ে দিয়ে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজাটা খুলে গেছে। মোহাম্মদ দেখে তার ব্যথাটা আরো বাড়ছে। একটা বিকলাঙ্গ সন্তান কোলে নিছে। মোহাম্মদ রে, আমার গর্ভে থেকে একটা বিকলাঙ্গ সন্তান আসছে, অন্ধ, বধির ও বোবা। সেদিন আমার নূর নবী বলছিল, চাচি ওরে আপনি অন্ধ বলবেন না, বধির বলবেন না, বোবা বলবেন না, ওরে দয়া করে আমার কুলে দেন, ওরে আমার কুলে দেন, দয়া করে আমার কুলে দেন। আমার বেলায় পেশাব এখানে আছে। মোহাম্মদ চাচি দেওয়া মার কোলে দিয়েছে। সেদিন আমার নূর নবী বলছিল, আলী হায়দার, হে হায়দারি হক, একবার চক্ষু মেলে তাকিয়ে দেখো তুমি কার কোলে উঠেছ। পৃথিবীতে জন্ম নিয়েই মায়ের মুখ না দেখে সর্বপ্রথম আমার নূর নবীজির চেহারা মুবারক দর্শন করেছিলেন। এটা যে কোন জন্মের ওয়াদা ছিল দয়াল, আমি যদি মানুষ বেশে দুনিয়ার বুকে যাই, আমি যেন মাকে না দেখেও তোমাকে যেন দেখতে পারি, আমি যেন নূর নবীজিকে যেন দেখতে পারি, আমার সৈয়দ কালু শাহ ফকিরকে দেখতে পারি, আমার আবুল চাঁদকে যেন দেখতে পারি। তুমি বিনে দরদি